আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। ধারাবাহিক সংসারের কাজ অথবা রেগুলার কাজগুলি ঝট জলদি করে একবেলার জন্য বাবার বাড়িতে গিয়ে মাকে দেখে আসলাম। তাও আবার রমজানে ঈদের সময় গিয়েছিলাম। কোরবানি ঈদের আরও প্রায় 1 মাস পরে গিয়েছিলাম, আর সেই ভিডিওটা আরও প্রায় 10 দিন পরে আপনাদের সাথে শেয়ার করছি। শুরুতে দেখতে পাচ্ছেন প্রায় 11টার মতো বাজে, আর এই সময় আমি আলুর একটি রেসিপি রান্নার চ্যানেলের জন্য তৈরি করেছি। আসলে সত্যিকার অর্থে এই টুকটাক রেসিপিগুলি বাসায় তৈরি না করলে বোঝা যায় না এর টেস্টটা কতটা আসলে। তো খুবই ক্রাঞ্চি ছিল, খেতে কিন্তু অসম্ভব মজার। আমার রান্নার চ্যানেলে ইনশাআল্লাহ আমি আপলোড করব, আপনারা চাইলে দেখে বাসায় তৈরি করতে পারেন। আবার বাচ্চাদের স্কুলের টিফিনে অথবা বাচ্চাদের বায়না মেটাতেও কিন্তু তৈরি করতে পারেন। এইবার স্যান্ডউইচ পাউরুটি তৈরি করছি, সেটা কিন্তু বিকালবেলার জন্যে। তো আমি নর্মাল ডেকসিতেই কিন্তু ওভেন থাকা সত্ত্বেও যে কোনো স্পঞ্জ কেক, পাউন্ড কেক, যে কোনো বেকারি আইটেম, বনরুটি ইত্যাদি আমি কিন্তু হাঁড়ি বা ডেকসিতে তৈরি করি। আপনার পরিমাপ যদি সঠিক হয়, আপনার প্রত্যেকটা উপকরণ টিপস আর ট্রিক্স যদি ঠিকঠাক হয়, তাহলে কিন্তু ওভেনের চাইতে পারফেক্টভাবে আপনি চুলাতে নর্মাল ডেকসির মাঝে তৈরি করতে পারবেন যে কোনো বেকারি আইটেম, সেটা পাউন্ড কেক, কাপ কেক অথবা স্পঞ্জ কেক, যে কোনো বানরুটি, যে কোনো প্যাটিস আপনি চুলায় তৈরি করতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই আপনার মেজারমেন্ট আর আপনার সকল টিপস ঠিক থাকতে হবে। সেই বাসায় তৈরি করা স্যান্ডউইচ পাউরুটি দিয়েই আমি কিন্তু বিকালবেলার জন্য স্যান্ডউইচ তৈরি করেছি। আর সেই ভিডিওটা ছিল প্রথমে একদিনের, এই ভিডিওটা কিন্তু সেই দিনের। এর পরের দিন আমি আপনাদের সাথে আপনাদেরকে নিয়ে আমার বাপের বাড়িতে যাব। আর এখন একটি ট্রাইপড শেয়ার করছি। এই ট্রাইপড লম্বা করলে 3 ফুটের মতো হয়। এই ট্রাইপড আমি 2বারের মতো ব্যবহার করেছি। তো আমি যখন আমার কুকিং বা রান্নার চ্যানেল লাইভ করেছি, তখন আমি এই ট্রাইপডটা ব্যবহার করেছি। এরপরে পরের দিন সকালবেলা ওই যে বললাম ধারাবাহিক কাজ অথবা রেগুলার কাজ টুকটাক চটচলতি যা ছিল করে ইমনের আব্বুর জন্য রান্না করে রেখে একবেলার জন্য বাপের বাড়িতে চলে গেলাম আমি মাকে দেখতে। তো যারা চট্টগ্রামে রয়েছেন তারা তো অবশ্যই জানবেন। তো 40 নং ওয়ার্ড কাঠগড়, আমার বাপের বাড়ি কিন্তু 39 নং ওয়ার্ড। 40 নং ওয়ার্ড কাঠগড়ের ওই জায়গায় কিন্তু নতুন বাড়ি করেছে। যখন রিকশায় উঠি বাপের বাড়ির আশেপাশে রাস্তার ধারে গিয়ে এই সবুজের সমারোহ প্রকৃতি দেখলে কিন্তু একদমই চোখ মন সব কিন্তু জুড়িয়ে যায়। আমার বাপের বাড়ির আশেপাশে চট্টগ্রামে হওয়ার পরেও, মানে হচ্ছে সিটিতে হওয়ার পরেও কিন্তু অনেক গ্রামীণ পরিবেশ কিন্তু আমার বাপের বাড়ির আশেপাশে রয়েছে। ইনশাআল্লাহ কোনো একটা দিন আমার বাপের বাড়ির ট্যুর আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো এখানে এসে একটু হালকা রিক্সাটা থামালো, কারণ ভেতর থেকে আরও একটা রিক্সা আসছিল। তো এই তো এখানেও কিন্তু গাছগাছালি রয়েছে, দেখতে সবুজ ঘেরা। তো আবু বক্কর সড়ক যেটা নতুন হয়েছে, এটাই হচ্ছে সেই সড়ক। এই ছোট ফুল অথবা ব্রিজ দেখতে পাচ্ছেন, তার ঠিক বামে যে টিনের ঘরটা এখন দেখতে পাচ্ছেন, এই টিনের ঘরটার জন্যই মূলত রাস্তাটা পরিপূর্ণভাবে হচ্ছিল না। রোহিঙ্গা বা অন্যান্য ডিস্ট্রিক্টের কোনো অস্থায়ী মানুষ এখানে স্থায়ীভাবে আসলে তাদের জায়গা না, বসতি করছিল, তাদেরকে উঠাতেও পারছিল না, কোনোভাবে রাস্তাও করতে পারছিল না। আবার ঢুকে গেলাম বামে, আবার দেখতে পাচ্ছেন সবুজের সমারোহ, একদম মন ছুঁয়ে যায়। বাপের মাঝে মাঝে যখন ইউটিউবে দেখি গ্রামীণ দৃশ্য, মাঝে মাঝে কিন্তু মিস করি গ্রামীণ পরিবেশ। কিন্তু আমার বাপের বাড়িতে যখন যাই, তার চারপাশের সবুজের সমারোহ দেখলে কিন্তু তখন আর গ্রামীণ পরিবেশটা মিস করি না। বাম পাশে টিনের ঘেরোয়া দেখেছেন, সেটা শেয়ার করেছি। এর অপোজিটে বিশাল একটা পুকুর ছিল, সে পুকুরটা ভরাট করেই কিন্তু একটা অনেক বড় মাঠ করেছে। যেই রাস্তা ধরে এখন আমি যাচ্ছি, অনেক বড় একটা 13 ফুটের লম্বালম্বিতে কত বলতে পারবো না, কিন্তু চওড়াতে 13 ফুটের একটা রাস্তা। যখন আমাদের এই বাড়িটা করে নতুন অবস্থায়, তখন এই রাস্তা ছিল না, এখানে শুধুমাত্র একটা পুকুরের পাড় ছিল। আস্তে আস্তে 8-10 বছরের মধ্যে আলহামদুলিল্লাহ অনেক বড় একটা রাস্তা হয়ে গেল। এই তো মাঝে মাঝে গ্রামীণ পরিবেশটাও
মিস করি। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি আমার বাপের বাড়ির একদম কাছাকাছি চলে এসেছি। এই তো সামনের বিল্ডিংটাই হচ্ছে আমার বাপের বাড়ির, সাথে আমার ইনান রয়েছে। ইনানকে বললাম, বাবা তুমি আমার একটু মোবাইলটা ধরো। এরপরে পাশে ডান পাশে একজনের গরুও পালে, ওইখানে গরুকে ফ্যানের বাতাস দিচ্ছিল। কথা বলতে বলতে বাপের বাড়িতে চলে এসেছি। তো মোটামুটি ভিডিওর স্পেসও অনেকটা কমে এসেছে। তো ইনশাআল্লাহ আপনারা যদি চান তাহলে আমি কোনো একটা দিন আমার বাপের বাড়ির ফুল ট্যুরটা শেয়ার করব। এতে করে ভিডিও অনেক লং হবে। এই তো আন্টি বলে আমার ছোট বোনের ছোট ছেলে আমাকে আর আমার ইনানকে জড়িয়ে ধরলো। এরই মাঝে আমার আম্মা যখন যাব বলে শুনেছে তখন রান্নাবান্নাটা শুরু করলো। তো খুব বেশি আহমারি রান্নাবান্না আমি করতে নিষেধ করি। হালকা পাতলা একটা ডিম বা যে কোনো ঝোল তরকারি হলেই হলো, কারণ আমার মা রান্নাবান্না সব সময় করতে পারে না, আর ভাবিও ছোট ছোট পিচ্ছি পিচ্ছি পিটাপিটি আমার দুইটা ভাইয়ের তাকে নিয়ে কিন্তু পারে না। তাই আমি প্রেশার খুবই কমে দেই, যা আছে তা দিয়ে চলে যাবে, এই হচ্ছে অবস্থা। এই তো আমার বাপের বাড়ির মানে ঘরের পেছনে পুকুর পাড়ে ডালিম গাছে ভরা, বাঁশ গাছ, বিভিন্ন ধরনের গাছ রয়েছে পুকুর পাড়ে। একদমই মনোরম দৃশ্য, মন ছুঁয়ে যায় এমনই একটা দৃশ্য। এখানে আসলে আমার মনটা জুড়িয়ে যায়, তাই আমি এই ভিডিওগুলি বারবার রিপিট করে কিন্তু দেখি। তো আপনারাও দেখার জন্য শেয়ার করলাম। তো এরপরে আমি একটু বের হলাম। তো এখানে আমার আম্মা কিন্তু আমার ভাবি কিন্তু লাকড়ি চুলাতেও রান্না করে। যখন কিন্তু বৃষ্টি হয় তখন বেশিরভাগ সিলিন্ডারে, আর যখন শীতকালীন সময় তখন বাহিরে রান্না করে। এই তো এখানে একটা পেয়ারা গাছ আছে, পেয়ারা গাছে একটু চেক করে দেখছিলাম কোনো পেয়ারা আছে কিনা। আর একবার পেয়ারা ছিল, সেই পেয়ারা মানে পেয়ারা পাকা পেয়ারা আমি ধরতে গেলে দুইটা পেয়ারাই পুকুরে পড়ে যায়। সেই পেয়ারাগুলো আমি আবার গুটিয়ে নিই পুকুর থেকে। তো সব কিছু মিলিয়ে দেখলাম যে পেয়ারা নেই। আমার সাথে কিন্তু আমার ছোটো বোনের পিচ্চি ন্যাড়া আমার আরফিনও কিন্তু ছিল আমার সাথে সাথে। আন্টি কী করো? আমি বললাম একটু দেখি বাবা এখানে পেয়ারা পাই কিনা। এই হচ্ছে অবস্থা। তো এখানে পুকুর ঘাটও রয়েছে। যখন দেখা যায় যাক, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আর বেশি কিছু শেয়ার করতে পারছি না, কারণ ভিডিওর স্পেস শেষ। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালাম।